করে বন মন 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 সুইটা যাত্রা করে তুলে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, কারণ এটা তো আমার চ্যানেল না, এটা আমার দিদির চ্যানেল। তো এটা হচ্ছে আমার দিদি। হ্যালো। তো আজকে হচ্ছে মানে আগের দিন তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, মানে ব্লগ আর বিয়ে বাড়ির ব্লগ। তো আজকে তো সেই বিয়ে বাড়ির রিসেপশন, বৌভাত আজকে। তো সেখানেই যাবো বলে এই যে আমি আর আমার বোন রেডি হয়ে নিয়েছি, আর এখন আমরা যাব। তো চলো আমরা যাই, আর ওখানে গিয়ে কি কি করি সবটাই আজকে পুরোটাই সবাই মানে যা যা হয় আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে আজকে রয়েছে আমার বোন। চলো তাহলে দেখতে থাকো। তো যাব বলে তো রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি এই শাড়িটা পরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মানে আমার খুব একটা ভালো লাগছে না, আর আমার ক্যামেরার পিছনে যে আছে আমার বোন, তো ও আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। কেমন হয়েছে কি জানি, তোমরা মানে ভুল যদি কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই বলতে পারো কমেন্টে। মানে অনেকদিন পর আজকে শাড়ি পরলাম, ভাবছিলাম জামা পরেই যাব, বাট সবাই আজকে শাড়ি পরবে, তো ভাবলাম না শাড়ি পরেই যাই, তাই আজকে শাড়ি পরেই যাচ্ছি। তো চলো। ও এভরিওয়ান, তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার দিদিও রেডি হয়ে গেছে, কিন্তু আমার মাসি এখনো রেডি হতে পারেনি। তো প্রায় 1 ঘন্টা হয়েছে আমি বসে আছি। তো এই তো আমার মাসি, এ দেখো এখন রেডি হয়েছে। তো এ দেখো জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আসছে খালি। আর এই দেখো আর নাটক করছে। আর এই তো আমার দিদি, আর এটা আমি। টাটা। আমরা সেই সকালবেলা রেডি হয়েছি, আমার মার এখনো হয়নি। কি আর বলবো তোমাদেরকে। আমার মাসি হচ্ছে গিয়ে ড্যাপোজ খালি মানে এসব বলবি না, আমার মার একটু নিতে দেরি হয়। যাই হোক হয়নি, এখন আমরা এই নিয়ে মানে 10 বার ঘর খুললো, তালা মেরেছে, আবার খুলছে। মানে বারবার জিনিস নিতে ভুলে যাচ্ছে, আর বারবার তালা মারছে, আর তালা খুলছে, বারবার ভুলে যাচ্ছে। তো বলে কি করবো বলো? হয় নাকি এই পাগল নাকি তাই? দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের এত ব্যাগপত্র নিয়ে এখন বেরিয়ে পড়েছি। ও মা, এই যে দেখো আমার মা আসছে ফাইনালি, এত করে হয়েছে। আমাকে একটা সব ব্যাটিং গুলো ধরিয়ে দিয়েছে। নে না, পারবো না। চলো আমরা যাই, আবার গিয়ে ওখানে গিয়ে আবার তোমাদেরকে সবকিছু দেখাবো। চলো এখন আমরা যাই। কোনটা কি এটা জানি না, আমি তো পারি না। আমার চোখটা করে বন মন 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 সুইটহার্ট সুইটহার্ট। দেখি ভালো লাগছে। মেরি মাদার ইন্ডিয়া। হ্যাঁ আমার 3টে নখ ভেঙে আছে, আর এই 2টো বাচ্চা আছে। সাবাস বেটা, সাবাস সাবাস। অটোতে আমাদের গাড়ির অটো আসছে না, অটো আসছে না। এই তো বিয়ের 2-4 দিন একদিন হ্যাঁ গিয়ে আবার চলে এসেছি। তো এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখন তো আমরা তো চলে এসেছি, আর এখন আসার পরে এই যে জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এখন সামনে থেকে একটু ঘুরে আসি। মানে একা বলতে কি অনেকেই আছে, সবাই একটু সাইডে কাজ বাজ করছে, আর আমাদের তো কোনো কাজ নেই, তার জন্য তো আমরা এখন যাচ্ছি ঘুরতে শিব মন্দিরে। হ্যাঁ আমাদের এখানে একটা মন্দির আছে, তো ভাবলাম তো এখান থেকে একটু ঘুরে আসি, আর তোমাদের সাথেও মানে শেয়ার করে দেবো। এখানটায় একটা মন্দির আছে, খুব সুন্দর শিব মন্দির। চলো তাহলে যাই, গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তোমরা তো দেখতেই পেলে আমি, মা আর তার সাথে আমার বোন সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার বাবা তো আগেই চলে এসেছিল সকালবেলা, আমাদেরই আসতে একটু লেট হয়ে গেল। লেট বলতে ওই ধরো 11টা কি 11:30 মতো বেজে গেছিল। তারপরে তো এসে দেখি সবাই যে যার মতো কাজ করছে, কিন্তু আমাদের তো ওখানে কোনো কাজ নেই। তো তাই আমি আর বোন ভাবলাম যে আমাদের এখানে তো একটা সুন্দর মন্দির আছে, রাঘবেশ্বর মন্দির, তাহলে ওখান থেকে একটু ঘুরে আসি। জানো তো আমাদের এখানে এই মন্দিরটা না অনেক জাগ্রত, আর তোমরা হয়তো অনেকেই চিনতে পারো দিগনগর রাঘবেশ্বর মন্দির। এখানে কিন্তু শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয়, যেটা কিন্তু অনেক বড় করে হয়, আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মহাদেবের কাছে। এদিকে দেখো চারিপাশটায় মানে পুরো এইরকম মতো আছে, ওঠার
মতো জায়গা আছে। আর চারিদিকে এরকম, এই যে যখন এখানটায় পুজো হয় তখন কিন্তু মানে ধর যখন যখন এখানে পুজো হয় মানে শ্রাবণ মাসে, যেটা মানে বাবার যে মাসটা, তখন কিন্তু এখানে অনেক লোক হয়। আর অনেক মানে অনেক দূর দূর থেকে সব ভক্তরা আসে এখানে। ওইদিকে চারিদিকেই সব এই যে এরকম দরজা আছে, মানে তোমরা চারিদিক থেকেই বাবাকে দেখতে পারবো। দর্শন 2,000 years later. মন্দির ঘুরে তো বাড়িতে চলে এসেছি, আর আসা মাত্রই দেখি ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। সবাই মিলে এখানে ভাত কাপড়ের জন্য যা যা লাগবে তো সবকিছু এখানে গুছিয়ে নিচ্ছিল। নিজেদের একটা কারো বিয়ে হলেই তো বাড়ি ভর্তি লোক হয়ে যায়, আর এখানেও কিন্তু সবাই এসেছিল। আর এই যে ওটা হচ্ছে আমার একটা দিদি, আর তার সাথে এটা হলো আমার পিসি, মানে পিসিরই ওটা মেয়ে ছিল। আর এদিকে দেখো আমার ঠাম্মা বসেছিল, আর দিদি গিয়ে ঠাম্মার সাথে একটু ইয়ার্কি মারছিল। দিদি তো ওটা দিদা হয়। এই যে দেখো আমাদের নতুন বউ রেডি হয়ে চলে এসেছে, আর এখনই শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা। যত তাড়াতাড়ি হয়ে যাবে অনুষ্ঠানটা ততই ভালো, কেননা আবার তো রিসেপশনের জন্য রেডি হতে হবে। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। এটা অল্প একটু সবাই শুধু ভাত খাবে, যাই লবি আর বলবি না আমার সামনে মন্দিরা, এই যে মন্দিরা মালা বদল আমি করে ফেললাম। হ্যাঁ না আমার আর করা লাগবে না। দে কাটে তার এই কাটটা খুলে দাও না, কি কি দাঁড়াবে না ওই ওই প্রিয়াঙ্কা ধরে দাও বসা বইবো দুগাই বইবো দাঁড়িয়ে দাই না না আরে চালা ওদের বসে দেয় যখন বসে দেয় ওদের যেটা নিয়ে সেটা তো না, সেটা সারা জীবনের একটা বন্ধন বুঝলি। ওই ওই আর তো উঠিয়ে দাও বাতে থালা কত তালা করে দে ভালো করে ভাই লালটুরা তো দাও থাকো বুঝি আসো। ও কি করবে সেটা বলে দাও নাম দাঁড়া, ও এখন কিছু করবে না, বলো বলো আস্তে আস্তে বল দাঁড়িয়ে তো একটা জায়গা দিতে যাবে। আচ্ছা তো তুমি আসো তো আসো তো এই আজ এটা তোমার বাচ্চা আর আগাম টাইম তোর বলবো না দিয়ে দেখে রাতে দে জোরে জোরে বল আমরা শুনি জোরে জোরে বলো দাঁড়াও এখন নি বলো আস্তে করে নাও। কাপড়ের দায়িত্ব আমার আর তোর দায়িত্ব আমার। জোয়ার দে জোয়ার করো কথাগুলো শুনবো কি করে এখন উলু লাগে তুমি খেলা যাও, আমরা খেলাতে পারি না। এই নে লালটু ভাই আমাদের খেলা নিও অল্প অল্প করে দাও ওই একবারে দাও একদম মাংসা ধরে রাখো খাওয়ার জন্য তুমি খাই দাও এবার তুমি খাইয়ে দাও আরে ভাই আমি মোবাইল থেকে দিছি আমার কাছে কে লঙ্কা দিচ্ছে না হা করো লঙ্কা রে হা করো বউ দিয়েছে যাত্রা করে তুলে লঙ্কা মিষ্টি লাগবে হ্যাঁ খাও লাগিয়ে নেবে চিগাবে না তাহলে লঙ্কা মিষ্টি লাগে খেলতে দে কিন্তু লালটুরা আরেকবার দিতে পারো না একবার দিতে দাদা আর বৌদি তো খাওয়া দাওয়া করছে, আর ওদেরকে না অনেক কটা মিষ্টি দেওয়া হয়েছিল। আর সেখান থেকে আমরা কয়েকজন বোনেরা কয়েকটা মিষ্টি এখন খেয়ে নিচ্ছি। এরপরে এখন আমরা বউ ভাতের জন্য রেডি হব। চলো আমরা রেডি হয়ে নিই। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এই দেখো আমাদের জামাটা কেমন লাগছে সবাই মিলে জানাবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর এখনো আসেনি, বোর এখনো সাজা বাকি আছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
দেখতেই পাচ্ছ তোমরা, আমরা রিসেপশনের জন্য রেডি হয়ে গেছি। মানে বলতে গেলে সবার আগে আমি রেডি হয়েছিলাম। আমার তো অনেক টাইম লাগে রেডি হতে, তার জন্য আমি আজকে অনেক আগে আগে থেকে রেডি হওয়া স্টার্ট করেছিলাম। ওই ধরো বিকেল 5টা থেকে স্টার্ট করেছিলাম, শেষ হতে হতে সন্ধ্যে 7টা প্রায় বেজেই গিয়েছিল। আর আমি যদি 6টার দিকে রেডি হতে বসতাম তাহলে আমার 8টা 9টা বেজে যেত। তার জন্যই আমি আজকে তাড়াতাড়ি একটু শুরু করেছিলাম। আমি রেডি হওয়ার পর কিন্তু আমার মাকেও হালকা ফুলকা একটু রেডি করে দিয়েছিলাম। মানে ওই শাড়ির কুচিটা ধরে দিয়েছিলাম, পিনটা করে দিয়েছিলাম, তার সাথে হেয়ার স্টাইলটাও আজকে আমিই করে দিয়েছিলাম। আর আমার জুয়েলারি গুলো আজকে মা পরেছিল, মাথায় একটা গোলাপও আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখলে তোমরা আমার এই দাদার কান্ডটা দেখো একবার, জাস্ট ওটা ছিল মানে যার বিয়েতে আমি এসেছিলাম তারই দাদা। দাদার সাথে তো একটু ফাজলামো করার পর এখন চলে এসেছি এই দিদির হেয়ার স্টাইল করতে। এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে। ওরা কিন্তু অনেকদিন পর পরই আসে, ওদের খুব একটা আসা হয় না, কারণটা ওদের বাড়িটা না অনেকটাই দূরে, মানে সেই কলকাতায়। ওকে আমি শাড়িটাও পরে দিয়েছিলাম, তারপরেও আমাকে বললো বোন আমার চুলটা একটু বেঁধে দিবি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেবো, তাহলে আমি রেডি হয়ে নি তারপর তোকে। তারপরে আমার রেডি হওয়ার পর ও ভাবছিল যে একটা বান করবে, তো আমি ভেবেছিলাম সেটাই করে দেবো। বাট আমি যে হেয়ার স্টাইলটা করেছিলাম ওর না ওটা খুব পছন্দ হয়েছিল। তো আমাকে সে বললো যে বোন তাহলে আমাকে তোর মতো হেয়ার স্টাইল করে দে। সেই জন্য আমি এখন ওর চুলটা আঁচড়ে নিচ্ছি প্রথমে, তারপরে হেয়ার স্টাইলটা করে দেবো ওকে। এর মধ্যে আমাদের ব্রাইড দেখি রেডি হয়ে চলে এসেছে। আর আজকে বৌদি পরেছিল লেহেঙ্গা। লেহেঙ্গার কালারটা কিন্তু খুবই সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আচ্ছা, বিয়ের দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি, আর রিসেপশনেরটাও আজকে শেয়ার করছি। দুটো ভিডিওর মধ্যে যদি কোনো সিমিলারি তোমরা খুঁজে পাও তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাও আমি তোমাদের বলে দিচ্ছি, বিয়ের দিনে বৌদির বেনারসির সাথে আমার বেনারসি কালার একদম ম্যাচ করে গেছিল। তার সাথে আজকে রিসেপশনে আমার শাড়ি আর তার সাথে বৌদির লেহেঙ্গার কালারও কিন্তু একদম ম্যাচ করে গেছে। এখন দেখো অনেক রাত হয়ে গেছে আর সবার এদিকে নাচানাচি স্টার্ট হয়ে গেছে, তো আমিও ওদের সাথে একটুখানি যোগদান দিয়েছিলাম। নাচানাচি করে তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই চ্যানেলটায় যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।